বাজারে যখন যাবেন এটা মিলির বাসায় মিলির হাতে দিবেন। মিলিকে পাঠাচ্ছিস? আমি এই বাড়িতে আসার পর থেকে মিলির এমন কোনো জন্মদিন যায়নি যে আমার হাতেও পুডিং খায়নি। আজকে তার ব্যতিক্রম হবে। আজকে সন্ধ্যায় আমরা একটা পার্টি করি, ভাই আর মুকে ডাকি। তাহলে আমিও আমার বন্ধুদের ডাকি। হ্যাঁ, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mili. তুমি জানো? তো জানবো না? আর আমি আজকে সকালেই তোমাকে স্বপ্নে দেখেছি। কি দেখেছি জানো? তুমি আর আমি সমুদ্রের মধ্যে পা ভিজিয়ে বসে আছি। তারপর তোমার ভাইয়াকে বলতেই বললো ভালো দিনে স্বপ্নে দেখেছো, আজকে মিলির জন্মদিন। আসলে আপন মানুষের কাছে খবর পৌঁছে যায়, তাই না? ভাইয়া যে আমার জন্মদিন মনে রাখতে পারবে আমি ভাবিনি। এতদিন আসলে মেয়েটা আমাদেরকে কাছে আসতে দেয়নি, আমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এখন দেখো, আমি তুমি আমরা সবাই কেমন পরস্পরের কাছাকাছি আছি। আচ্ছা শোনো, তোমরা কিন্তু আজ সন্ধ্যায় আমার বাসায় চলে আসবে। ফায়াজ আমার বার্থডে উপলক্ষে একটা পার্টি রেখেছে। তাই নাকি? খুব ভালো। তুমি কিন্তু মনে করে ভাইয়াকে বলে দিবে, বুঝতে পারলে? পার্টিতে যাওয়া মানেই তো একটু ভালো সাজগোজ, কত মানুষের সাথে দেখা হওয়া। কি হলো, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাবো না কেন? আমরা সন্ধ্যার মধ্যেই চলে আসব। আচ্ছা, আর কাউকে ডেকেছো নাকি? মো, আমি রাখছি। তোমরা চলে এসো, কে যেন এসেছে বাসায়। ওরা নিশ্চয়ই শাম্মীকে ডাকবে না, তাই না? চাচা তুমি? নতুন বউ পাঠাইছে তো, ভালো আছো মা? চাচা কিছু খাবে? এই জামাই বাবাজি কি বাড়িতে আছে? রুমে আছে, আমার জন্মদিন বলে বের হয়নি। ভালো, খুব ভালো। ওই নতুন বউ তোমার জন্মদিন উপলক্ষে প্রত্যেকবারের মতো এইভাবে পুডিং বানাইছে। আমারে বললো চাচা একটু দিয়ে আসেন। আজকে আমার জীবনের একটা বড় দিন, তাই আর কিছু বললাম না। খাই ও মা, রাগ পয়সা রাখো না। মা, তাইলে আজকে আমি উঠি। শুভ জন্মদিন। থ্যাংক ইউ চাচা। ভালো থেকো, সুখে থেকো।
আরে বললাম তো চলে এসো। সন্ধ্যায় পার্টি, সবাই থাকবে। সবাই যেখানে থাকবে সেখানে আমি কি করব? সবাই ব্যস্ত থাকবে মিলিকে নিয়ে, আর আমি ব্যস্ত থাকবো তোমাকে নিয়ে। আরে তুমি, তোমাদের বাড়ির ওই লোক কি চলে গেছে? ও নিশাকেও ডেকে নিলাম। এই নিশা, সে হাই। Hi. Happy birthday, madam. তোমার জন্মদিন, সেই কারণে অফিস ফাঁকি দিয়েছি, তাই নিশাকেও ডেকে নিলাম। অফিসে এত এত কাজ জমে আছে, আমি ওকে বললাম সাথে করে যেন ফাইলগুলো নিয়ে আসে। একদিকে পার্টি হবে, আর একদিকে আমি আমার অফিসের কাজ সারবো। তুমি কি বলো? কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। অফিসের কাজ তো করতে তো হবেই। লাভ ইউ। আজকে কি পড়বে? পার্টিতে পরে যাবো, একটা ভালো শাড়ি নেই। ফায়াজদের পার্টি, বড় লোকদের কত ব্যাপার স্যাপার, এসব পুরনো শাড়ি পরে পার্টিতে যাব? আপনি অফিসে যা দেখালেন তার সঙ্গে তো ওটার কোনো মিলই নেই। আসলে কাজটা পুরোটাই করেছে আমজাদ সাহেব। ফোন কেটে দিল। আচ্ছা ঠিক আছে, আপনার জরুরি ফোনটা ধরুন। হ্যালো, তুমি বারবার আমার ফোন কাটছো কেন? আমি কাজে ব্যস্ত আছি তাই। আমি কি তোমাকে অকাজে ফোন দিয়েছি? শোনো মৌ, আমি একটা মিটিং আছি, তোমাকে একটু পরে কল ব্যাক করবো। 2 টাকার চাকরি আবার 10 টাকার কাজ, বললাম না আমার কথা আছে, আগে আমার কথা শোনো। কি হলো, কথা বলছো না কেন? বলো কি হয়েছে? আমার না কোনো শাড়ি পছন্দ হচ্ছে না। মানে? আরে তখন বললাম না, মিলি ওর বার্থডে পার্টিতে আমাদেরকে ইনভাইট করেছে, এখন পরার জন্য কোনো শাড়ি পছন্দ হচ্ছে না। এটাই তোমার জরুরি কথা? এইটা জরুরি কথা না, একটা পার্টিতে যাব, আমি কি পরবো, আমাকে দেখতে কেমন দেখাবে, এটা জরুরি না? আর শোনো, তোমার মতো এরকম ভ্যাবদা মেরে আমি বসে থাকতে পারবো না। আমি এখানে কাজ করতে আছি মৌ, এই সময় তোমার এরকম আবদার নেকা নেকা কথা আমার সময় নষ্ট করছে। তুমি কোন শাড়ি পরবে বা কোন শাড়ি পরবে না, এসব বাজে বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। আর আমি তো নতুন সংসার করছি না, স্বামী তো কখনোই আমার সঙ্গে এরকম কিছু করেনি। আর শোনো,
এরকম তুচ্ছ কাজে আমাকে আর কখনোই তুমি ফোন দেবে না, ঠিক আছে? ফোন রাখলাম। ডিসকাস্টিং। পুডিং দেখে কিছু বললো না? হ্যাঁ, কি বলো তুমি? বললো না মানে অনেক খুশি হচ্ছে। এই আমারে বললো আমি যেন তোমার ধন্যবাদ জানাই। নিশার সাথে ফায়াজের কি কোনো সম্পর্ক? না না, নিশ্চয়ই কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তবু একবার নিজের জন্য হলেও আমি তোমাকে পরীক্ষা করতে চাই। তোমাকেও কিছু খেতে দেয়নি? কি বলো তুমি নতুন বউ? খাইতে দেয় না মানে আমার দেখেই তো খাওয়ানোর জন্য অস্থির। এই শরবত খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, এইটা ওইটা। আচ্ছা তুমি কও, এই বয়সে কি মিষ্টিটা আমার সহ্য হয়? একটা মিষ্টি খেলে তো কিচ্ছু হয় না। প্রথম গেলে মিলির বাড়িতে তোমার কিছু একটা খেয়ে আসা উচিত ছিল। আচ্ছা, পুডিং দেখে কিছু বললো না? হ্যাঁ, কি বলো তুমি? বললো না মানে অনেক খুশি হচ্ছে। এই আমারে বললো আমি যেন তোমার ধন্যবাদ জানাই। সত্যি সত্যি এ কথা বললো মিলি? ধুর, শ্বশুর বাড়িতে গিয়ে না মেয়েটা কেমন ফর্মাল হয়ে গেছে। আমাকে আবার ধন্যবাদ দেবার কি আছে? এটা তোর প্রাপ্য। আচ্ছা দেখি, আজকে ওকে একটা ফোন করব। ওর জন্মদিনে আমি যদি নিজে থেকে ওকে শুভ জন্মদিন না বলি তাহলে কি হয়? মানে নতুন বউ, তুমি ফোন দিবা না? আমি বলছিলাম আজকের দিনে তো অনেক ব্যস্ত থাকবো। তাও ঠিক, বিয়ের পরে ওর প্রথম জন্মদিন, নিশ্চয় অনেক আয়োজন করেছে না? আচ্ছা চাচা, ওর বাসাটা দেখতে কেমন? অনেক সুন্দর, বড় বড় ঘর, অনেক দামি দামি ফার্নিচার। মিলিমা সুখেই আছে। আমারে তুমি আর কিছু জিজ্ঞেস করো না নতুন বউ। তোমার দিকে তাকিয়া মিথ্যা বলার মতো কঠিন কাজ দুনিয়াতে আমার কাছে আর দ্বিতীয়টা নাই। তবু কেন যে বুকের মধ্যে এরকম মোচড় মারে? শুধু মনে হয় ও ভালো নেই, শুধু মনে হয় খুব খারাপ কিছুর মধ্যে ঢুকে যাচ্ছে। আমি যা দেখেছি, যা শুনেছি, তা কি ঠিক? নিশার সাথে ফায়াজের কি কোনো সম্পর্ক? না না, নিশ্চয়ই কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ফায়াজ আমাকে অনেক ভালোবাসে। একবার নিজের জন্য হলেও আমি তোমাকে পরীক্ষা করতে চাই। যাক, তুই যে শেষ পর্যন্ত এসেছিস, আমি হ্যাপি। শোন, এই অফিস ফাঁকি দিয়ে না এইসব করতে আমার একদম ভালো লাগে না, তুই তো সেটা জানিস। আরে বাবা, অফিস ফাঁকি কোথায়? আমি তো তোকে বললামই যে তুই শাড়ি কিনে সোজা বাড়িতে চলে যাবি, অফিস আমি দেখবো। চল এটাই ঢুকি। আয়। ভাইয়া, আমাদের শাড়ি দেখেন তো। কি প্রাইজে দেখাবো বলো? প্রাইস একটু লো প্রাইসে দেখান। ওই লো প্রাইস মানে কি? লো প্রাইস মানে কি? তুই বললি না মোর সঙ্গে তোর ঝগড়া হয়েছে, ঝগড়ার পর কোনো কিছু কি আর লো থাকে নাকি? সব হাই হয়ে যায়, হাই হাই। ভাই, সবচেয়ে সুন্দর শাড়িগুলো দেখান। হ্যাঁ, কি শুরু করলি? মাসের শেষ, বুঝতে পারছিস না কেন? তুই জোর করলি তাই আমি এলাম, আর তা না হলে তো। তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না তো, আমি আছি না? হ্যাঁ ভাই, আপনি ভালো শাড়িগুলো দেখেন। আর এক কাজ করবি নাকি, মিলির যেহেতু জন্মদিন, ওর জন্য একটা ভাইয়া পিওর সিল্ক হবে তো? হ্যাঁ, পিওর সিল্ক হবে। একটু দেখে দেবেন। আচ্ছা, অবশ্যই দেখো। আচ্ছা ভাই, এই শাড়িটা কত? না না, এটা না, নিচেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কত? এটা স্যার আছে আপনার 17,500 টাকা। কি পছন্দ হচ্ছে না? হ্যাঁ, অন্য আরো দেখবি? না না, এটা ভালো, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে।
ইমরান, তুই আর কতকাল মিডল ক্লাসে থাকবি? হ্যাঁ, একটা জিনিস দেওয়ার আগে তুই প্রাইস ট্যাগ দেখছিস, এটার কোনো মানে হয়? তোকে তো আমি ব্যবসার সব লাইন ঘাট দেখিয়ে দিয়েছি, এবার বাবা ব্যবসাটা শুরু কর। হ্যাঁ, আর নিচে নামিস না, দরকার হলে আচ্ছা আচ্ছা, রাখ রাখ রাখ, মানে আমার কাছে যে টাকা আছে তাতে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা দিয়ে দিব। জি এটা জি ভাই, এটা এই দিয়ে দিন। দুটো দিব। না, এটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, এটা দিচ্ছি। আপনি এক কাজ করুন, আপনি এই শাড়িটাও প্যাক করবেন, আর সঙ্গে দিস ওয়ান, এই লালটা, হ্যাঁ, এই দুটো দিয়ে দিন। আর এই দুটো আমি দিচ্ছি মিলিয়ার মৌয়ের জন্য। হ্যাঁ, আমি গিফট করছি, তোকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। প্যাক করুন ভাইয়া। আমি এখানে কাজ করতে আসি, এই সময় তোমার এরকম আবদার নেকা নেকা কথা আমার সময় নষ্ট করছে। তুমি কোন শাড়ি পরবে বা কোন শাড়ি পরবে না, এসব বাজে বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। আর আমি তো নতুন সংসার করছি না, স্বামী তো কখনোই আমার সঙ্গে এরকম কিছু করেনি, আর কখনোই এরকম তুচ্ছ কারণে আমাকে ফোন করবে না। তুমি কথাটা মনে রেখো। আর আমি তো নতুন সংসার করছি না, স্বামী তো কখনোই আমার সঙ্গে এরকম কিছু করেনি। মুখোশের এই কনসেপ্ট পছন্দ হয়েছে তোমার? এই মুখোশ আমাদের আসল মুখটাকে ঢেকে রাখে। তোমাদের বলেনি ও? ওমা, সকালে না পুডিং পাঠালে, আমি তো ভাবলাম বেলালকে দিয়ে তোমাদেরকে বলে পাঠিয়েছে। ইস, মিলি তোমাদের এখন এতটা এড়িয়ে চলে, ভাবাই যায় না। এখনো কি তুই মনে করিস মিলি ফিরবে? মিলি ওর জীবন বেছে নিয়েছে রে স্বামী। এই মুখোশটা আমি আগেও দেখেছি। হ্যাঁ, আমি দেখেছি এই মুখোশটা।